আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ঘুরে আসতে পারেন। এমন তো চলে আসলাম রান্না করার জন্য রান্নাঘরে প্রতিদিনের মতন। আসলে সকাল হলেই যুদ্ধ, কাজের একটা যুদ্ধ চলে আইসা পড়ে। এই যুদ্ধ থেকে আপনার মনে করেন যে জয় হইয়া রান্নাঘর থেকে রান্না শেষ করে বের হইতে হয়। আপনার যে কদিন আল্লাহ তাআলা হায়াত রাখছে, এই যুদ্ধ চলতেই থাকবে। এই যুদ্ধ কিন্তু শেষ নাই। সব যুদ্ধ শেষ আছে, কিন্তু আমাদের গৃহিণীদের যে ঘর গৃহস্থ চালানো, রান্না করা, ছেলে মেয়ে মানুষ করা, এগুলা চলতেই থাকবে যে কদিন আপনি আছেন পৃথিবীতে। যাই হোক, তো আজকে দুদিন ধরে তো আপনারা সবাই জানেন যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আজকেও বৃষ্টির মধ্যে তানজিনা চলে গেল অফিসে, কারণ তানজিনা তো পরের কাজ করে, ওর তো যাইতেই হয়। আর তাফসিরের কি হয়েছে দেখেন, যেমন ফাঁকিবাজ না, আল্লাহ ওরে ফাঁকিবাজি সৃষ্টি করে দেয়, তৈরি করে দেয় আর কি, সিকুয়েন্স একটা তৈরি করে দেয়। আপনার 12টা বাজে সব রেডি, ওর টিফিন রেডি করলাম আমি। তারপর ওর ড্রেস রাত্রে রেডি করছে, ওর ব্যাগ রেডি করছে, সব কিছু রেডি। এখন শুধু ড্রেস পরবো আর বের হয়ে দিব। 12টার দিকে ওই মুহূর্তে জমজমায় বৃষ্টি, হাইরে বৃষ্টি, বাপ রে বাপ। পরে বললাম যে যাও, তোমার স্কুলে যেতে হবে না, ব্যাগের থেকে বই খাতা বের করো আর টিফিন বের করে রাখো। তারপর কি করলো, ওই টিফিন আপনার মাগরিবের পরে ওই টিফিন খাইলো, সকালের স্কুলের টিফিন। আমাকে যাক ভালো হয়েছে, রাতে তোমার আর টিফিনের চিন্তা করতে হইলো না, ভালোই হইলো। তো বৃষ্টির কারণে আজকে ফ্রিজে কিছু নাই, শুধু একটা মুরগি আছে। তো ওই কারণে পোলার চাল দিয়ে, মুগ ডাল দিয়ে, মুসুরি ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর আমি চাইতেছি যে আসলে মুরগির মাংসটা এইভাবে রান্না করব যাতে গরুর মাংসের মতন লাগে। তো আসলে যেমন কথা তেমন কাজ। এরকম আগে সব ধরনের মশলা আপনার তেলের মধ্যে একটু ভাইজা নিলাম, ভাইজা দেন পেঁয়াজ বাটা, টমেটো বাটা এগুলা দিলাম, দিয়া আপনার মনে করেন যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম। আর এমনি অন্য কিছু গুঁড়া নাই আমার, শেষ হয়ে গেছে। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এগুলো সব শেষ হয়ে গেছে। তারপর আপনার মনে করেন যে এই খুব সুন্দর একটা গ্রান আসতেছে। যখন আমি আলুটা, পেঁয়াজটা, মশলাটা কষাইতেছি না, সত্যি আজকে মুরগির তরকারিটা একদম গরুর মাংসের মতন গন্ধটা আসতেছে, ভালো লাগতেছে। তারপর আপনারা মনে করেন যেখানেও ভালো করে কষায় নিলাম, আদা রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলা দিয়া কষায় নিলাম। এখন আপনার প্রায় 15 মিনিট হবে আপনার চাল ডাল ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দিছি। এই যে এখানে আপনার মনে করেন পোলার চাল, এই পোলার চালগুলো আছে না আপনার, যেগুলো ওই যে এখন পোলার চাল কত করে আমি আসলে অ্যাকচুয়ালি সঠিক জানি না, হয়তো 150 টাকা বা 160 টাকাও হইতে পারে। আমি শিওর না, আসলে আমি অনেকদিন ধরে বাজার করি না, তো আমার দামের সম্বন্ধে কোনো আইডিয়া নাই গা। এই চালগুলো হইতেছে আপনার ব্যানের উপরে বিক্রি করে 70 টাকা কেজি নেয়। ব্যানের উপরে এই চালগুলো আছে না আপনার, এই যে খিচুড়ি খাইতে, তারপর আপনার খুদের ভাত খাইতে খুব ভালো। আবার এমনি চাল ভাঙ্গাইলে, এই চালগুলো আপনার কিনা ভাঙ্গায় নিলে আতপ চালের সাথে এই চালও মিলাই দিলে খুব সুন্দর হয়। পিঠা বানাইলে আপনার মনে করেন যে একটা গ্রান্ড আছে, সুন্দর একটা সুগ্রান বের হয় পিঠা বানাইলে। তো
প্রাণের স্বামী কী করে ব্যানের উপর থেকে 5 কেজি করে এই চালগুলো নিয়ে আসে। তো এই চাল দিয়ে আমি কখনো পোলাও রান্না করে খাই না, বিরিয়ানি রান্না করে খাই না। শুধু খিচুড়ি, বাঁকা এগুলা মন চাইলে আর কি রান্না করি। সবসময় করি তাও না আবার। আজকে আপনি যদি বিশ্বাস করেন আর না এলো 6 মাস পরে আমি এই চালের ডিব্বায় হাত দিছি। আজকে চিন্তা করছি যে এই চালটা দিয়েই করবো, কারণ মিনিকেট চাল আনছে তো অনেক মোটা। মিনিকেট চাই অনেক দিন ধরে রাজার সেল খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে গা। তাই এই কারণে খিচুড়ি আর মনে হয় সিদ্ধই হইব না, মজাও লাগবো না। ওই কারণে আমি কি করলাম, এই চালটা দিয়ে আজকে আবার রান্না করলাম। তো ভাবছি যে ভালো লাগবো না বুঝি, কিন্তু খাওয়ার পরে দেখলাম যে না, মাশাল্লাহ খিচুড়ি কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ, 70 টাকা কেজি বইলা যে মজা হয় নাই বা কম হয়েছে এরকম না। আমার কাছে মনে হয়েছে যে আসলে মজা হবে না, কিন্তু মজা হয়েছে। এটাই সত্যি, আসলে মজা হয়েছে। আর আপনার তরকারি কালারটা দেখেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। একদম আপনার মনে করেন রান্না করছি গরুর মাংস, সরি মুরগির মাংস, কিন্তু মনে হইতাছে যে আমি আজকে গরুর মাংস রান্না করছি। খুব যত্ন করে রান্না করছি। আর বাসায় কোনো শুটকি নাই। এত শুটকির ভর্তা খাইতে ইচ্ছা করছে আজকে, কি বলবো। হ্যাঁ, আপনার মনে করেন যে জাল জাল কইরা চেপা শুটকি ভর্তা বানাইলে না, এই শুটকির সাথে খুব ভাল লাগতো। আর একটা ভর্তা হইলেই আমার চলতো আর কি, মন কথা। কারণ যেহেতু খিচুড়ি রান্না করছি, ভর্তা দিয়া খাইয়ে আপনার মাংস তরকারি নিলাম, তো ওইভাবে আপনার মনে করেন যে ভাল লাগতো। তো যাক, আসলে খাইতে ইচ্ছা করলেই তো আর হবে না, রিজিকে থাকতে হবে। তো ওই কারণে একটা শসা ছিল, শসাটা সালাদ বানাইলাম, লেবু নিলাম, আর তরকারি বাইরে নিলাম। যেহেতু তাফসির যায় না স্কুলে, ওর বাবার দেরি হবে, আমরা দুজন আগে খাইতে বসে গেলাম। কারণ এই যে সকালে উঠি, নন স্টপ কাজ করি, কিন্তু ক্ষুধা না ধরে রাখতে পারি না আমি। আর এখন আর অপেক্ষা করতে পারি না কারোর জন্য, একদম অপেক্ষা করতে পারি না, তো পারি না, আসলেও পারি না। মানে আমার এত মাথা ঘুরায়, বমি বমি ভাব লাগে ক্ষুধার কারণে, খুব খারাপ লাগে। ক্ষুধা কেন যে ইদানিং আমি শুইতে পারি না। আর তাছাড়া কিছুদিন আগে প্রেশারটা হঠাৎ করে বাইরে গেছিল গো, তো তো শরীরটা একটু খারাপই, একটু খারাপ, খুব একটা না। হ্যাঁ, তো আপনার মনে করেন যে আসলে কি হয়, আমরা গৃহিণীরা যতই শরীর খারাপ হোক না কেন, মনের শক্তি নিয়ে আপনার পরের দিন সকালে রান্না করে ঢুকি কাজ করার জন্য। মনের শক্তিটা রাখতেই হবে। এই কাজগুলা কে করবে, এটা কি এই রান্না বাড়া, কোটা বাসা, সমস্ত ঘরের কাজকর্ম কম, অনেক কাজ, অনেক কাজ। যাই হোক, তো বিসমিল্লাহ বলে আপনার খাওয়া শুরু করলাম। তো আজকে সকালে একটা বয়ান শুনলাম, যে বলতেছে যে 50 বছর আগেই নাকি আল্লাহ তাআলা লিখা রাখছে আপনার কার সাথে বিয়ে হবে, হ্যাঁ, আপনার বাচ্চা কয়টা হবে, আপনার কত লাখ কত কোটি দানা খাবেন, চাউলের দানা, ডাইলের দানা, আপনি কতগুলা মাছ খাইবেন, কতগুলা মাংস খাবেন। তো ওই হাদিসের বয়ানটা কথা মনে পড়লো যে আসলে চেপা শুটকির ভর্তা কপালে ছিল না, ছিল আজকে আপনার মুরগির মাংস আর ভুনা খিচুড়িটাই ছিল। ওইটাই আসলে ছিল না বলে, আসলে কপালে রিজিকে ছিল না বলেই কিন্তু খাইতে পারি নাই। যাই হোক, পেট কিন্তু ভরা। হ্যাঁ, তাফসির তারপরও সকালের ইটা খাইলো, ওর বার্গারটা খাইয়ে নিল। আর আমি আবার কি করলাম, শুধু চা খাবো পেট ভরা, কারণ খিচুড়ি খাইছি তো, বেশ অনেকখানি খিচুড়ি খাইছি। তো ওই কারণে হালকা পাতলা আপনার পপকর্ন বাইজা নিলাম, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি ওয়েদারে না ভাজা পোড়া খাইতে আমার কাছে ভালোই লাগে। তো আগে তো আপনার একটা সময় ছিল, আমরা মা মিষ্টি আলু সিদ্ধ করতো বর্ষাকালে আপনার, তারপর মা বাদাম ভাইজা দিত, এগুলা খাইতাম। তো এখন তো আর আসলে এইসব খাবার খাই না, বাদাম তো আরও খাই না, নষ্ট হয়ে যায় ঘর বাড়ি, জানেন না। সকালে উঠে দেখি এই সোফার নিচে, খাটের নিচে, সব জায়গায় ময়লা। যাই হোক, কিন্তু গরম গরম চাটা চাটা বানায় নিলাম।
এখন তিনজন মিলা চাটা খায় নিব আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?